আসসালামু আলাইকুম আমার প্রিয় সম্মানিত দর্শকরা, আবারও এসছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আমরা আগামীকালের ভিডিওতে শুনেছিলাম হামজা আলাইহিস সালাম কীভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনের মধুর বাণী শুনে কুরাইশ নেতৃবৃন্দ কী পরামর্শ করলেন এবং কোন সিদ্ধান্ততে এলেন এবং তার সাথে তাদের সিদ্ধান্ত কিভাবে ব্যর্থ হলো তাই শোনাতে চলেছি। চলুন তাহলে শুরু করি। আরবের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অনুসারীদের জুলুম অত্যাচারেও যখন দেখলো যে এদেরকে কোনো রকমের থামাতে পারছে না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নানা রকমের প্রলোভন দিতে লাগলো। বললেন, হে মুহাম্মদ, তুমি কি চাও? যদি চাও সর্দারি বা নেতৃত্ব পেতে, তাও দেয়া হবে। যদি চাও সুন্দরী নারী, তাও দেব। আর যদি চাও প্রচুর ধন সম্পদের মালিক হতে, তারও ব্যবস্থা করে দেব। কিন্তু তুমি যে নতুন ধর্ম প্রচার করছো আর আমাদের দেবতার নিন্দা করছো, তা ছাড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরবে তাদের সমস্ত প্রস্তাব ও বক্তব্য শুনে দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, এ সমস্ত পার্থিব বস্তু কামনার জন্য আমি প্রেরিত হইনি, আর এ সমস্ত পার্থিব বস্তু মানব জীবনের কাম্য নয়। আমি পৃথিবীতে এসেছি মানুষের কল্যাণের জন্য, সত্য প্রচারের জন্য। আমাকে যে শিক্ষা দেওয়ার জন্য পাঠানো হয়েছে, আমি আপনাদের মাঝে তা পৌঁছে দিচ্ছি। যদি তা আপনারা গ্রহণ করেন, তবে এটা আপনাদেরই ভালো হবে, আর নয়তো আমি ধৈর্য ধারণ করব। এরপর আল্লাহ তাআলা কিয়ামতের দিন স্বয়ং তার মীমাংসা করবেন। এই উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের দিয়েছিলেন। এত সব প্রচেষ্টা করার পরেও যখন কুরাইশ নেতৃবৃন্দ ব্যর্থ হলেন, তখন তারা পরামর্শ করল এবং এ সিদ্ধান্তে পৌঁছালো যে এখন থেকে কেউ আর মুহাম্মদের নিকট যাবে না, কেউ তাকে কোনো প্রশ্ন করবে না এবং তার মধুর সুরে পাঠ করা কুরআনও শুনবে না, নতবা কুরআনের অলৌকিক আকর্ষণে অভিভূত হয়ে আমরাও ইসলাম গ্রহণ করে ফেলতে পারি। কি আশ্চর্য! কুরআনের কি বিস্ময়কর আকর্ষণ যে কাফিররা কুরআন না শোনার প্রতিজ্ঞা করার সত্ত্বেও তারা রাতের অন্ধকারে চুপে চুপে তা শুনতে লাগলো। কিভাবে তা শুনবেন না? চলুন আপনাদের শোনাই। একদিন শেষ রাতে তাহাজ্জুদ নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন পাঠ করছেন। তখন আবু জেহেল, আবু সুফিয়ান ও আখনাস অথবা মুগিরা, এ তিন নেতা চুপি চুপে রাসূলের কুটিরের কাছে এসে বসে রইল। তারা প্রত্যেকেই মনে করেছিল যে একাই প্রতিজ্ঞা ভঙ্গ করছে, কিন্তু অন্য কেউ হয়তো এ কথা জানতে পারবে না, এ কথা ভেবেছিল তারা। কিন্তু ওরা সবাই কুরআন তিলাওয়াত এত মনোযোগ দিয়ে শুনছিল যে কখন যে ভোর হয়ে গেছে তা তারা জানতেও পারেনি। ভোর হওয়ার পর ফেরার পথে তিনজনের মুখোমুখি দেখা হয়ে গেল। তখন তারা অত্যন্ত লজ্জিত হয়ে বলতে লাগলো, আশ্চর্য, আমরা তিনজনই প্রতিজ্ঞা ভঙ্গ করলাম। আমরা যে ভুল করেছি, ভবিষ্যতে এমন ভুল আর কখনো করব না। এই কথা তিনজন বলল। কিন্তু পরের দিন রাতে কুরআন শোনার জন্য তারা তিনজনই আবার অস্থির হয়ে উঠল এবং প্রত্যেকে মনে করলো, আজ তো আর কেউ আসবে না, আমি একাই যাচ্ছি। কিন্তু কি অবস্থা! প্রথম দিনের মতোই হলো। এভাবে 3 দিন মুখোমুখি হওয়ার পর নিজেদের কার্যকলাপের উপর তারা অত্যন্ত আশ্চর্যান্বিত হলো। তখন আখনাস আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করল, আচ্ছা, যা শুনে এলেন এতে আপনার মত কি? আবু সুফিয়ান বললেন, কুরআন গভীর তত্ত্বপূর্ণ, অতি উচ্চ ধরনের বাণী। আখনাস বলল, আমার মতেও ঠিক তাই। কিন্তু কথা হলো কি জানো,
মান মর্যাদায়, দান দক্ষিণায়, অতিথি সেবায় আমরা হাসিম গোত্রের সমকক্ষ ছিলাম। কিন্তু তারা বলবে আমাদের গোত্রের নবী আছেন এবং তার উপর আল্লাহর বাণী অবতীর্ণ হয়। তখন এ কথার উত্তর কি জানেন? আল্লাহর কসম, আমরা কখনো মুহাম্মদকে নবী বলে স্বীকার করব না এবং তার উপর ঈমানও আনব না। কিন্তু তাদের এই প্রচেষ্টাও ব্যর্থ হয়ে গেল। অনেক গোত্রী চুপে চুপে কোরআন তেলাওয়াত শুনতে লাগলো এবং আল্লাহর বাণী শুনে মুক্ত হয়ে ইসলাম ধর্ম করতে লাগলো। কেমন লাগলো আজকের ঘটনাটি আপনাদের সামনে? অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।